ওকে। তো বিজনেস কার্ড যেহেতু আমরা ডিজাইন করব বা বিজনেস কার্ড শিখব, তার আগে আমাদের বিজনেস কার্ড বলতে কি বোঝায় বা বিজনেস কার্ড কাকে বলে এই জিনিসটা জানা দরকার, তাই না? কেউ কি বলতে পারবেন বিজনেস কার্ড বলতে কি বুঝি বা বিজনেস কার্ড কাকে বলে? পলাশ ভাই, বাচ্চা কাচ্চা নিয়ে কি ক্লাস করতে বসেন নাকি? বাচ্চা কাচ্চা নিয়ে কি ক্লাস করতে বসেন নাকি? আচ্ছা আচ্ছা, মেয়েও ক্লাস করতে চায়। আচ্ছা, জি, বলুন। বিজনেস কার্ড বলতে আমরা কি বুঝি? হুম। আচ্ছা, শিশির ভাই বলেন বিজনেস কার্ড বলতে কি বোঝায়? শিশির ভাই শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে আমি বলি। বিজনেস কার্ড এবং ভিজিটিং কার্ড দুইটা কিন্তু দুই জিনিস। দুইটা কার্ড ঠিক আছে, কিন্তু দুইটা ইনফরমেশন দুই রকম। তো এটা এখানে একটা আমাদের বোঝার জিনিস আছে যে বিজনেস কার্ড বলতে কি বোঝায়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য নিয়ে আমরা যে কার্ড তৈরি করে থাকি সেটাকেই বলা হয় বিজনেস কার্ড। সেটা হতে পারে একজন ব্যক্তি, যেমন একজন ডক্টর, একজন অফিসের এমপ্লয়ি। তো তাদের ব্যক্তিগত ইনফরমেশন নিয়ে যে কার্ড তৈরি করা হয় সেটাই হচ্ছে বিজনেস কার্ড। ব্যক্তিগত তথ্য থাকবে, যেমন তার নাম থাকবে, তার ফোন নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে। আহ, এই ধরনের ব্যক্তিগত ইনফরমেশন নিয়ে যে কার্ড তৈরি করা হয় সেটাই হচ্ছে বিজনেস কার্ড। আর ভিজিটিং কার্ড কি? বিজনেস কার্ড তো বুঝলাম, তাহলে আমাদের বুঝতে হবে যে ভিজিটিং কার্ড কি। ভিজিটিং কার্ড হচ্ছে কোনো স্থানে বা প্রতিষ্ঠানে ভিজিট করার জন্য অনুমোদন বাবদ যে কার্ড দেওয়া হয় সেটাই হচ্ছে ভিজিটিং কার্ড। যেমন কিছু কিছু কর্পোরেট প্রতিষ্ঠান আছে যেখানে আপনি গেলেই কিন্তু আপনাকে ঢুকতে দেবে না। সেখানে ঢোকার জন্য, যাওয়ার জন্য একটা পারমিশন কার্ড লাগে বা একটা অনুমোদন কার্ড লাগে, যেটাকে বলা হয় ভিজিটিং কার্ড। যে আপনি কোথায় কোথায় যেতে পারবেন ওই অফিসের, কতটুকু সময় থাকতে পারবেন, কোন কোন জায়গা ভিজিট করতে পারবেন, এই এরকম অনুমোদন বাবদ একটা কার্ড দেওয়া হবে যেটাকে বলা হয় ভিজিটিং কার্ড। অর্থাৎ কোনো স্থানে কোনো বা প্রতিষ্ঠানে ভিজিট করার জন্য অনুমোদন বাবদ যে কার্ড দেওয়া হয় সেটাই হচ্ছে ভিজিটিং কার্ড। সবাই কি বিজনেস কার্ড এবং ভিজিটিং কার্ড ক্লিয়ার বুঝতে পেরেছেন পার্থক্য? সবাই বুঝছেন? আচ্ছা, স্ক্রিন এখনো শেয়ার করে নাই, এখন আমি স্ক্রিন শেয়ার করব। সবাই খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। আচ্ছা, তানভীর আহমেদ নেহাল জয়েন করেছে। জুবাইর আহমেদ। আচ্ছা, তানভীর আহমেদ নেহাল, উনি কোথায়? আচ্ছা, তানভীর আহমেদ আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন স্ক্রিন দেখা যায়?
আচ্ছা, এখানে আমি আপনাদের দুইটা বিজনেস কার্ড দেখাবো। এ একটা বিজনেস কার্ড এবং এ একটা বিজনেস কার্ড। আমরা দুই ধরনের বিজনেস কার্ড করে থাকি বা বিজনেস কার্ডকে আজকে আমরা যেটা করব সেটা কিন্তু বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড না। আপনারা বিজনেস কার্ড তৈরি করতে পারলে ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন। তো এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বিজনেস কার্ড। তো এক বিজনেস কার্ডকে দুই ভাগে করা যায় বা ভাগ করা যায়। একটা হচ্ছে হরিজন্টাল বিজনেস কার্ড আর একটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। হরিজন্টাল কি এবং ভার্টিক্যাল কি সেটা আপনারা জানেন। এখন যে বিজনেস কার্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরিজন্টাল বিজনেস কার্ড। এখন যে বিজনেস কার্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। এটা হরিজন্টাল বিজনেস কার্ড আর এটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড। সবাই ক্লিয়ার? এখন এই যে যে বিজনেস কার্ডটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এ পর্যন্ত বা এখান থেকে এ পর্যন্ত, এটাকে বলা হয় প্রিন্ট ডাইমেনশন। এটা কিন্তু একটাই কার্ড, হ্যাঁ, এটা হচ্ছে একটাই বিজনেস কার্ড, শুধু হচ্ছে এপিঠ আর ওপিঠ। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। একটা বিজনেস কার্ডের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। তো এই পুরো যে ডাইমেনশনটা দেখতে পাচ্ছি বা এখান থেকে এ পর্যন্ত যে বিজনেস কার্ড দেখতে পাচ্ছি এটাকে বলা হয় প্রিন্ট ডাইমেনশন। হ্যাঁ, তো বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা প্রিন্ট ডাইমেনশন স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে ব্যবহার করি বা ইন্টারন্যাশনাল সাইজ হিসেবে ব্যবহার করি। উইডের ভ্যালু 3.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি। হ্যাঁ, উইথ হচ্ছে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 3.5, সরি, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 3.5 ইঞ্চি আর এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 2 ইঞ্চি। অর্থাৎ উইথের ভ্যালু 3.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি। এটা হচ্ছে হরিজন্টাল বিজনেস কার্ডের ক্ষেত্রে। এবার আসি ভার্টিক্যাল বিজনেস কার্ডের ক্ষেত্রে। ভার্টিক্যাল বিজনেস কার্ডের ক্ষেত্রে উল্টিয়ে যাবে। আমার উইথের ভ্যালু হবে 2 ইঞ্চি, এখান থেকে এ পর্যন্ত হবে 2 ইঞ্চি আর হাইট হবে 3.5 ইঞ্চি। সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছি? যদি এই এই ক্যালকুলেশন গুলো না বুঝেন বা এই জিনিসগুলো না বুঝেন তাহলে কিন্তু বিজনেস কার্ড তৈরি করা কঠিন হয়ে যাবে। বিজনেস কার্ড তৈরি করা কিছুই না, আমি যে জিনিসগুলো বোঝাচ্ছি এগুলো মন দিয়ে বুঝলে আপনারা নিজেরাই খুব সহজে তৈরি করতে পারবেন। তাহলে পুরো ডাইমেনশনটাকে আমরা বলে থাকি প্রিন্ট ডাইমেনশন। তো এটাকে স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে আমরা ব্যবহার করে থাকি হরিজন্টাল বিজনেস কার্ডের ক্ষেত্রে। উইথের ভ্যালু 3.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি। আর ভার্টিক্যালের ক্ষেত্রে উইথের ভ্যালু ব্যবহার করে থাকি 2 ইঞ্চি, হাইট ব্যবহার করি 3.5 ইঞ্চি, উল্টানো। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই যে ভ্যালুটা আমরা ব্যবহার করছি এটা কি ফিক্সড নাকি? এটা কোনো ফিক্সড সাইজ বা ভ্যালু না। ইন্টারন্যাশনাল ভাবে আমরা বিজনেস কার্ডের ক্ষেত্রে এই সাইজটাকে স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে ব্যবহার করি। এটা কিন্তু ফিক্সড না, যে কোনো সাইজের হতে পারে, সাইজ চেঞ্জ হতে পারে। লোকাল মার্কেটের জন্য যখন আমরা বিজনেস কার্ড তৈরি করব তখন অন্য ধরনের বা ভিন্ন ভিন্ন সাইজের আমরা তৈরি করতে পারি। এটা কোনো ফিক্সড সাইজ না, যে কোনো সাইজের বিজনেস কার্ড হতে পারে। তবে ইন্টারন্যাশনাল সাইজ হিসেবে আমরা এই সাইজটাকেই ব্যবহার করে থাকি। হরিজন্টালের ক্ষেত্রে উইথের ভ্যালু 3.5, হাইট হচ্ছে 2 ইঞ্চি। ভার্টিক্যালের ক্ষেত্রে উইথ 2 ইঞ্চি, হাইট হচ্ছে 3.5 ইঞ্চি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে একটা বিজনেস কার্ড তৈরি করার ক্ষেত্রে কি কি ধরনের ইনফরমেশন আসতে পারে। একটা বিজনেস কার্ডে রেকর্ড হচ্ছে কিনা, হ্যাঁ, একটা বিজনেস কার্ডে কি কি ধরনের ইনফরমেশন আসতে পারে দয়া করে আপনারা একটু লিখে নিয়েন। আসতে পারে কোম্পানির লোগো, কোম্পানির নেম, সার্ভিস ট্যাগলাইন, কার্ড হোল্ডার নেম, তারপরে কন্ট্রাক্ট ইনফরমেশন, ডেজিগনেশন, কিউআর কোড,
এই ইনফরমেশন গুলা সাধারণত একটা বিজনেস কার্ডে আসতে পারে। তো এখন আমরা একটু খেয়াল করে দেখি, এখানে আমরা যে বিজনেস কার্ডটা দেখতে পাচ্ছি এটা তো একটাই, জাস্ট দুইটা পার্ট। এখান থেকে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি এবং এখান থেকে একটা গ্যাপ পাচ্ছি, নিচে থেকে একটা গ্যাপ পাচ্ছি, এই পাশ থেকে একটা গ্যাপ পাচ্ছি, অর্থাৎ চারপাশে আমরা একটা গ্যাপ পাচ্ছি। ভার্টিক্যাল দেখি, এখান থেকে আমাদের কিছু অংশ গ্যাপ আছে, এই পাশ থেকে কিছু অংশ গ্যাপ আছে, ওপর থেকে নিচে থেকে এভাবে করে কিছু অংশ আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, তাই না? তো এটাকে বলা হয় মার্জিন। আমরা যখন খাতায় কলম দিয়ে লেখা শুরু করি বা পরীক্ষার হলে লেখা শুরু করি, তখন কি করি? স্কেল দিয়ে আগে মার্জিন দেই, তারপরে লেখা শুরু করি। মার্জিন দিয়ে কিছু অংশ বাদ রেখে তারপরে লেখা শুরু করি, তাই না? সৌন্দর্যের জন্য, খাতার সৌন্দর্যের জন্য, তাই না? হ্যালো, মাঝে মাঝে একটু সবাই রেসপন্স করেন। আমরা যখন নর্মালিও খাতায় লেখা শুরু করি তখন কি করি? আগে মার্জিন টানি, মার্জিন টেনে কিছু অংশ রেখে তারপর লেখা শুরু করি। তো এখানে বিজনেস কার্ডের ক্ষেত্রেও সেম, আমরা এখানে কিছু অংশ মার্জিন রেখে চারপাশ থেকে তারপর লেখা শুরু করেছি। তো এই মার্জিনটাকে আমরা মার্জিন না বলে গ্রাফিক্সের ভাষায় বলে থাকি সেফটি এরিয়া। হুম, এই যে যে আমরা ফাঁকা অংশটা রেখেছি, এই ফাঁকা অংশটাকে বা এই মার্জিনটাকে আমরা গ্রাফিক্সের ভাষায় বলে থাকি সেফটি এরিয়া। তো এই সেফটি এরিয়ার ফিক্সড কোনো ভ্যালু নাই। আপনি যে কোনো সাইজের এই সেফটি এরিয়াটা বা মার্জিনটা রাখতে পারেন। তবে স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে আমরা সেফটি এরিয়ার জন্য ব্যবহার করি 0.125 ইঞ্চি। লিখে নিয়ে, না হলে কিন্তু মনে রাখতে পারবেন না। বিজনেস কার্ডের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে আমরা সেফটি এরিয়া ব্যবহার করি 0.125 ইঞ্চি। এখন 0.125 ইঞ্চি যে শুধুমাত্র এক পাশ থেকে রাখবো সেটা না, আমরা তো চারপাশ থেকে মার্জিন রাখি। যেমন বাম পাশে আমরা মার্জিন রেখেছি, ডান পাশেও মার্জিন রেখেছি, উপরেও মার্জিন রেখেছি এবং নিচেও মার্জিন রেখেছি। এখন আমার যদি বাম পাশে 0.125 ইঞ্চি হয় তাহলে আমার ডান পাশেও 0.125 ইঞ্চি হবে। ওপরেও যদি 0.125 ইঞ্চি হয়, নিচেও আমাদের 0.125 ইঞ্চি হবে। তাহলে এখন আমার বাম পাশে যদি 0.125 ইঞ্চি হয়, ডান পাশেও 0.125 ইঞ্চি হবে। দুইটা যোগ করলে কত হয় বলেন তো? কেউ বলতে পারবেন? 0.25, অর্থাৎ হ্যাঁ 0.25 ইঞ্চি। হ্যাঁ, একটু খেয়াল করে দেখি, আমাদের বাম পাশে যদি 0.125 ইঞ্চি হয়, ডান পাশেও আমাদের 0.125 ইঞ্চি হবে। তার মানে দুইটা মিলে যোগ করলে হবে আমার 0.25 ইঞ্চি। এখন ওপরেও তো আমাদের 0.125 ইঞ্চি এবং নিচেও 0.125 ইঞ্চি, তাহলে যোগ করলে এখানেও আমাদের আসতেছে কত? 0.25 ইঞ্চি, তাই না? আচ্ছা, তো এখন আমরা আরেকটু ক্যালকুলেশন করি। যেহেতু আমরা 0.25 করে দুই পাশ থেকে যোগ করার পর পেলাম, এখন আমাদের অ্যাকচুয়াল সাইজটা ছিল হচ্ছে 3.5। হ্যাঁ, 3.5 হচ্ছে উইথ, আর হাইট ছিল 2 ইঞ্চি, তাই না? এখন এখন এটা তো হচ্ছে আমাদের ফুল প্রিন্ট ডাইমেনশন, যেটা সেটা ছিল মানে ফুল বিজনেস কার্ডের সাইজটা ছিল আমাদের উইথের ভ্যালু 3.5 ইঞ্চি আর হাইট ছিল 2 ইঞ্চি। তাহলে আমাদের কিছু অংশ মার্জিন রাখতে হবে। মার্জিনের জন্য আমরা পেলাম দুই পাশ থেকে যোগ করে 0.25 ইঞ্চি। তা হ্যাঁ, এখন থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য। এখন আমাদের যে অ্যাকচুয়াল সাইজ আছে সেই অ্যাকচুয়াল সাইজ থেকে আমাদের কিছু অংশ মার্জিনের জন্য বাদ দিতে হবে। কত বাদ দিতে হবে? 0.25 করে। এখন 3.5 থেকে আমরা যদি 0.25 বাদ দেই তাহলে কত দাঁড়ায় বলুন?
হ্যাঁ 3.25 আর 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 হ্যাঁ হাইটে আছে 2 ইঞ্চি, সেখান থেকে 0.25 বাদ দিলে আমাদের দাঁড়ায় 1.75, তাই না? এটাই তো, হ্যাঁ এটাই তো হচ্ছে আমাদের ক্যালকুলেশন, সবাই এতটুকু মাথায় রাখবো। তো এটা ছিল হরিজেন্টালের ক্ষেত্রে। এখন ভার্টিক্যালের ক্ষেত্রেও কিন্তু সেম, শুধুমাত্র উল্টিয়ে যাবে। হ্যাঁ, হাইট কত হবে? হাইট ছিল হাইট হবে 3.25 আর উইথ হবে 1.75, তাই না? শুধু উল্টিয়ে যাবে। সবাই কি এই ক্যালকুলেশনটা বুঝতে পারছেন? এখানে যারা আছেন সবাই কি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন? এখন আর কোনো কিছু করার নাই, শুধু ক্যালকুলেশনটা বোঝা বাকি, আর বাকি সবকিছু আমরা নিজেরাই এখন করতে পারবো। আচ্ছা, যদি বুঝে থাকি, তো এখন আমরা তৈরি করব। এই যে নূরে আলম ভাই এখন জয়েন করলো, কিয়ার কোডার। তো এখন আমরা বিজনেস কার্ড তৈরি করব। তো আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে বিজনেস কার্ড আমরা কোন সফটওয়্যারে তৈরি করব। বিজনেস কার্ড আমরা অ্যাডোবি ফটোশপেও তৈরি করতে পারি, আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরেও তৈরি করতে পারি। দুইটা সফটওয়্যারে আমরা বিজনেস কার্ড তৈরি করতে পারি। তবে এখন আমরা যেটা করব, অ্যাডোবি ফটোশপে তৈরি করব। আমি অ্যাডোবি ফটোশপটা ওপেন করছি। আচ্ছা দেখেন, এখন আমরা বিজনেস কার্ডের ডকুমেন্টের জন্য চলে যাচ্ছি ফাইল, ফাইল থেকে নিউ। এখানে এসে আমি একটা নাম দিয়ে দেই বিসি। আচ্ছা, বিজনেস কার্ডের আমাদের দুইটা পার্ট তৈরি করতে হবে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। তো আগে আমরা ফ্রন্ট পার্ট তৈরি করব, এরপরে হচ্ছে ব্যাক পার্ট তৈরি করব। তো আমরা এখানে আমাদের সাইজটা তো জানি যে আমাদের কত সাইজ নিয়ে আমাদের বিজনেস কার্ড তৈরি করতে হবে। তো আমরা তো জেনেছিলাম যে অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 3.5 এবং উইথ আর হাইট হচ্ছে 2 ইঞ্চি। সেখান থেকে আমরা বাদ দিয়েছিলাম মার্জিনের জন্য 0.25 করে, 0.25 করে বাদ দিলে, আর এটা অবশ্যই ইঞ্চিতে কাজ করব যেহেতু ইঞ্চি বলেছি। এখান থেকে আমরা কত নিব বলেন তো পলাশ ভাই? থ্যাংক ইউ সো মাচ।
3.25। বাকিরা কি বুঝতে পারতেছেন? মার্জিনটা বাদ রেখে আমি নিচ্ছি এবং হাইট নিচ্ছি 1.75। রেজুলেশন কত নিব? 300, কারণ এটা প্রিন্ট হবে। কালার মোড CMYK, থ্যাংক ইউ সো মাচ। কারণ কি CMYK, কারণ কি বলেন তো জুবাইর ভাই? হুম, হ্যাঁ হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমার প্রিন্ট হবে, এই জন্য। যখন প্রিন্টের জন্য কাজ করব তখন রেজুলেশন হবে 300, কালার মোড হবে CMYK। আর বাকিরা আরেকবার বুঝি। মার্জিনের মিউট করে রাখি এবার। মার্জিনের জন্য আমরা 0.25 করে কমিয়ে নিয়েছি এবং অ্যাকচুয়াল সাইজ থেকে 0.25 করে কমাইলে এই সাইজটা আসে। এরপর ওকে, এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের একটা ডকুমেন্ট। এখন আমাদের কি করতে হবে? বোঝার জন্য, পরিমাপটা বোঝার জন্য আমাদের রোলার নিতে হবে। এই যে দেখেন, এখানে আমরা একটা রোলার দেখতে পাচ্ছি। এই রোলারটা আপনাদের অনেকের কম্পিউটারে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করে এই রোলারটা নিয়ে আসবেন এবং রোলারের ওপর রাইট ক্লিক করে এখান থেকে ইঞ্চিস করে দিবেন। হ্যাঁ, এখন এতক্ষণ পিক্সেলে ছিল, এখন ইঞ্চিসে আছে। এরপর চারপাশ থেকে এভাবে রোলার থেকে গাইড নিয়ে আমরা গাইড টেনে দেব। এভাবে করে আমরা গাইড টেনে দেবো চারপাশে। এই গাইড না দিলে আমরা বুঝতে পারবো না আমাদের কোন অংশটুকু মার্জিন আছে, কোন অংশটুকু আমাদের ব্লিড আছে। কারণ এখনো আমাদের অনেক কিছু বোঝার বাকি। আমরা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টটা এখন যতটুকু আছে সেটা হচ্ছে উইডের ভ্যালু আছে 3.25 ইঞ্চি এবং হাইট আছে 1.75। হ্যাঁ, কিন্তু আমাদের মার্জিন, এটা হচ্ছে আমাদের মার্জিন ছাড়া। এখন আমাদের মার্জিন দিতে হবে। মার্জিনটাকে বাদ রেখেই তো আমরা ডকুমেন্টটা নিয়েছি, এখন আমরা মার্জিন দেব। মার্জিন দেওয়ার জন্য চলে যাচ্ছি ইমেজ মেনু। ইমেজ মেনু থেকে ক্যানভাস সাইজ, শর্টকাট হচ্ছে Alt+Ctrl+C। ক্যানভাস সাইজে এসে এখান থেকে আমি ভ্যালু দেব যেটা মানে 3.25 এর সাথে যোগ করলে যেটা হয় অ্যাকচুয়াল সাইজটা আমরা এখানে দিয়ে দেব 3.5 এবং হাইট ছিল আমাদের 2 ইঞ্চি দিয়ে ওকে। আচ্ছা, এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের গ্রিন দেখাচ্ছে, কারণ এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটি গ্রিন। তো এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দেই। হ্যাঁ, দিয়ে এখান থেকে 2 ইঞ্চি, এখান থেকে 3.5। দেখেন এখন যে অংশটা পাচ্ছি এটা হচ্ছে আমার মার্জিন। আবার আমি রোলার থেকে গাইড নিয়ে এভাবে চারপাশে গাইড টেনে দিচ্ছি। হ্যাঁ, এতটুকু বুঝছি। এই যে আমি যে এই অংশটা পাচ্ছি এটা হচ্ছে কিন্তু আমার মার্জিন, আর এই যে এটা হচ্ছে আমার মেইন অংশ, সেফটি এরিয়া। এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সেফটি এরিয়া, আর এটা হচ্ছে আমার মার্জিন। এতটুকু কি বুঝছি? আচ্ছা, যদি বুঝে থাকি, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে অধিক সেফটির জন্য আমার প্রোডাক্টে একটা ব্লিড রাখতে হবে। হ্যাঁ, ব্লিড এরিয়া রাখতে হবে। তো এই ব্লিডটা কেন রাখতে হবে? আমার এই প্রোডাক্টটা তো প্রিন্ট হবে, এটা তো ডাই মেশিনে গিয়ে বা প্রেস যখন কাটিং করবে
তো এটাকে বলা হয় ডাই কাট। যখন কাটিং করবে তখন দেখা যায় যে এটা আমাদের প্রোডাক্টটা তো একটা কাটিং হবে না বা একটা প্রিন্ট হবে না, অনেকগুলো প্রোডাক্টস আমাদের একসাথে প্রিন্ট হবে, যেমন বিজনেস কার্ডের অনেকগুলো প্রিন্ট হবে একসাথে। তো দেখা যায় যে একসাথে প্রিন্ট হওয়ার সময় কোনো বিজনেস কার্ড একটু কাটিং এর ক্ষেত্রে একটু ছোট হয়ে যায়, আবার কোনোটা একটু বড় হয়ে যায়, সবগুলা সমপরিমাণে কাটা সম্ভব হয় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কোনোটা বড় বা কোনোটা ছোট হলে যেটা হয় আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যায়। ডিজাইনটা যাতে নষ্ট না হয় সেজন্য আমরা কিছু অংশ বাড়তি রাখি, যাতে আমাদের কোনো বিজনেস কার্ড যদি একটু বড় হয়ে যায় আমাদের ডিজাইনটা নষ্ট না হয়। তো বাড়তি যে জায়গাটা রাখি এটাকে বলা হয় ব্লিড এরিয়া। এই ব্লিড এরিয়া সকল প্রিন্ট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো তো এই ব্লিড এর কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু নাই, এটা হচ্ছে ফিক্সড একটা ভ্যালু, সেটা হচ্ছে 0.125 ইঞ্চি। 0.125 ইঞ্চি লিখে নিন। সকল প্রিন্টের ক্ষেত্রে আমরা ব্লিড ব্যবহার করব 0.125 ইঞ্চি। এখন একটু খেয়াল করি, আমাদের এইখানে টোটাল ডকুমেন্টটা আছে, উইথ আছে 3.5 এবং হাইট আছে 2 ইঞ্চি। এখন আমি যদি আমার ব্লেড তো ওপর থেকেও ব্যবহার করতে হবে, নিচে থেকেও করতে হবে, বাম পাশ থেকেও করতে হবে, ডান পাশ থেকেও করতে হবে। এখন ওপর থেকে 0.125, নিচে থেকে 0.125 যোগ করলে হবে কত? 0.25। বাম পাশ থেকে 0.125, ডান পাশ থেকে 0.125 যোগ করলে হবে 0.25। এখন 3.5 এর সাথে যদি আমরা 0.25 যোগ করি তাহলে কত হয়? 3.5 এর কি বলেন? ঠিক করে বলেন। 3.5 এর সাথে যদি 2.5 যোগ করি তাহলে, সরি 0.25। হুম, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। 3.75। আর টু টু পয়েন্টের সাথে যদি টু পয়েন্ট সরি 0.25 যোগ করি তাহলে কত হবে? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো এটাই হচ্ছে আমাদের ব্লিড। এখন আমরা ব্লিড দেব। ব্লিড দেওয়ার জন্য ইমেজ ক্যানভাস সাইজ, এখানে গিয়ে 3.75, এখানে দিয়ে দিচ্ছি 2.25। এটা হচ্ছে আমার অধিক সেফটির জন্য একটা ব্লিড, যেটা আমাদের সকল প্রোডাক্টের জন্য, প্রিন্টের প্রোডাক্টের জন্য একই ভ্যালু ব্যবহার করব। আবার আমি চারপাশ থেকে গাইড টেনে নিচ্ছি। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? সবার কাছে কি সহজ মনে হচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে? বলুন। থ্রি পয়েন্ট সেভেন ফাইভই তো দিলাম। হ্যাঁ, ওটাই তো দিয়েছি। আচ্ছা, এবার আমরা আরো একটু সহজ করে বুঝি।
আচ্ছা দেখেন, আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, আপনাদের জন্য বুঝতে আরেকটু সুবিধা হবে। এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমার ব্লিড এরিয়া, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার স্প্রিন্ট এরিয়া, আর এটুকু হচ্ছে আমার সেফটি এরিয়া। মানে এতটুকু অংশ থাকবে আমার বাড়তি, যেটা আমার সেফটির জন্য, যে কোনো প্রোডাক্ট কাটিং এর সময় যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে যাতে আমার ডিজাইনটা নষ্ট না হয়। আর আমার প্রোডাক্টটা কাটিং হবে কিন্তু এই যে প্রিন্ট এরিয়া যেখান থেকে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন দিয়ে, এখান থেকে আমার প্রোডাক্টটা কাটিং হবে। আর এখান থেকে হচ্ছে আমার প্রোডাক্টটা সেফটি এরিয়া বা মার্জিন হচ্ছে এতটুকু, যে প্রিন্ট এরিয়া যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকু হচ্ছে মার্জিন, আর এই ভেতরটা হচ্ছে আমার সেফটি এরিয়া। একটু বোঝার চেষ্টা করেন। তো এখন বিজনেস কার্ড তৈরি করার ক্ষেত্রে আমাদের কিছু রুলস মানতে হবে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান রুলস, লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত বাকি সবকিছু থাকবে শেপ মোডে অথবা ভেক্টর গ্রাফিক্সে। হ্যাঁ, লোগো, আমরা তো একটা লোগো ব্যবহার করব। লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত বাকি সবকিছু থাকবে শেপ মোডে অথবা ভেক্টর গ্রাফিক্সে। লোগো, ইমেজ, কিউআর কোড রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। কোনো শেপ যদি প্রিন্ট এরিয়াকে টাচ করে তাহলে সেটি অবশ্যই ব্লিড পর্যন্ত নিতে হবে। এগুলো হচ্ছে রুলস। নাম্বার ফোর, লোগো, টেক্সট, কিউআর কোড সেফটি এরিয়া ক্রস করতে পারবে না। সবাই বুঝতে পেরেছি? আমি আবার বলি, বিজনেস কার্ড তৈরি করার ক্ষেত্রে আমাদের কিছু রুলস মানতে হবে। সেগুলো হচ্ছে লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত বাকি সবকিছু থাকবে শেপ মোডে অথবা ভেক্টর গ্রাফিক্সে। আমরা জানি ফটোশপ রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে। লোগো, ইমেজ, কিউআর কোড রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। কোনো শেপ যদি প্রিন্ট এরিয়াকে টাচ করে সেটি অবশ্যই ব্লিড এরিয়া পর্যন্ত নিতে হবে। লোগো, টেক্সট, কিউআর কোড সেফটি এরিয়া ক্রস করতে পারবে না। যেমন এখান থেকে এই টেক্সটটা যদি এভাবে রাখি তাহলে এটা কিন্তু ভুল, সেফটি এরিয়া ক্রস করেছে, এটাকে সেফটি এরিয়ার ভেতরে রাখতে হবে। এক্ষেত্রে ধরেন এটা আমার লোগো, এই লোগোটাকে এভাবে বাইরে নেওয়া যাবে না, এটা সেফটি এরিয়ার ভেতরে রাখতে হবে। এবং কিউআর কোড, কিউআর কোড আমরা দেখাবো কিভাবে করব। আমি একটা ডিজাইন জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। এভাবে আমি একটা অবজেক্ট নিলাম, নেওয়ার পর এই অবজেক্টটা আমি এভাবে বসাইলাম। এটা কি সঠিক না ভুল? ভুল, কারণ এটা আমার প্রিন্ট এরিয়া টাচ করছে, তাই না? প্রিন্ট এরিয়া যদি টাচ করে তাহলে অবশ্যই এটাকে ব্লিড পর্যন্ত নিতে হবে। ওকে, এটা সঠিক না ভুল? এটা সঠিক না ভুল? ভুল, কারণ এই টেক্সট সেফটি এরিয়া ক্রস করছে। এভাবে আমাদের একটু নিয়ম কানুন গুলো বুঝে বুঝে করতে হবে। এখন আমি একটা ডিজাইন করে আপনাদের দেখাবো এবং পরবর্তী সময় আপনারা সেগুলো ডিজাইন করবেন। তো আমাদের রুলস ওয়ান কি বলেছিল? আমরা যখন রুলস গুলা বললাম, রুলস ওয়ান বলেছিল যে লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত বাকি সবকিছু থাকবে শেপ মোডে বা ভেক্টর গ্রাফিক্সে। আমরা এখন যে ডকুমেন্টটা নিয়েছি এটা আছে হচ্ছে শেপ মোডে, রাস্টার গ্রাফিক্সে। হ্যাঁ, রাস্টার গ্রাফিক্সে আছে, এটাকে এখন শেপ মোডে বা ভেক্টর গ্রাফিক্সে নিতে হবে। তো এই শেপ মোডটা আমরা কোথায় পাই? টুলস বারের 3 নাম্বার পার্ট যেটা আছে এখানে আমরা শেপ মোড পাই। ওকে, তো এখান থেকে আমাদের এটাকে ভেক্টর বা শেপ মোডে করে নিতে হবে। তো শেপ মোডে করার জন্য এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। রেক্টেঙ্গেল টুল নিয়ে স্ট্রোক কালারটাকে নান রেখে ফিলে একটা কালার দিয়ে এভাবে করে একটা অবজেক্ট নিলাম। হ্যাঁ,
এখন কিন্তু এটা আমার শেপ মোডে আছে। সবাই বুঝতে পেরেছি? এখন এটা আমার শেপ মোডে আছে। ওকে, এখন আমরা যেটা করব, এটা হচ্ছে আমাদের সঠিক। এই যে আগে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ভুল বা এটা রাস্টারে আছে, এই জন্য এটাকে আমি ডিলিট করে দিলাম। দিয়ে এই ব্যাকগ্রাউন্ডের নাম, এই লেয়ারের নাম দিচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড। এখন আমি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করার কারণ হচ্ছে যে এখান থেকে আমি আমাকে ব্লিড রাখতে হবে। একটু খেয়াল করে দেখি। এখন এটার নাম দিয়ে দিচ্ছি আমরা ব্লিড। হ্যাঁ, এখন পুরো অংশটা তো আমাদের ব্লিড থাকবে না। ব্লিড রাখার জন্য আমাদের যেটা করতে হবে, প্রেসকে বুঝিয়ে দিতে হবে এই অংশটুকু ব্লিড। তো এখান থেকে আমি চলে যাচ্ছি সাবট্রাক্ট ফ্রম শেপ। এখান থেকে ব্লিড অংশটুকু রেখে বাকি অংশটুকু আমি এভাবে সাবট্রাক্ট করে দিলাম। কি হইল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে একটু মিস্টেক করে ফেলছি। সেটা হচ্ছে ব্লিডে আমরা এমন একটা কালার ব্যবহার করব যে কালারটা পরবর্তী সময় আর ওই ডিজাইনে ব্যবহার করব না। তো এক্ষেত্রে আমি এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করলাম, অন্য একটা কালার দিই। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমি হোয়াইট করে দিচ্ছি। ওকে, তো ব্লিডে আমি এমন একটা কালার দিলাম যে কালারটা পরবর্তী সময় আমি এই ডিজাইনে ব্যবহার করব না। এখন এখান থেকে অপশন বার থেকে সাবট্রাক্ট ফ্রম শেপ অপশনটা নিয়ে আমি ব্লিড অংশটুকু রেখে বাকিটুকু সাবট্রাক্ট করে দিব। এরপর এখান থেকে মার্জ শেপ কম্পোনেন্টস করে দিলাম আউটলাইনটাকে রিমুভ করার জন্য। এখন দেখেন, এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া। ব্লিডের আইটা অফ করে দিলাম। ব্লিডটাকে এখান থেকে আমি মার্ক করে দিলাম যে এতটুকু অংশ আমার বাড়তি অংশ। যদি কোনো আমার বিজনেস কার্ড কাটিং এর সময় বড় হয়ে যায়, তাতে যাতে আমার ডিজাইনটা নষ্ট না হয়। এটা হচ্ছে আমার ব্লিড এরিয়া। এখন আমি জাস্ট একটা সৌন্দর্যের জন্য গ্রুপ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এই গ্রুপের নাম দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। ব্লিড লেয়ারটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এই গ্রুপের নাম দিয়ে দিচ্ছি ব্লিড এরিয়া বা ব্লিড। সবাই বুঝছি এতটুকু? এখন এই ব্লিড যেটা করতে হবে, সব সময় আমাদের এটাকে অফ রেখে কাজ করতে হবে। প্রেস যখন কাটিং করবে শুধুমাত্র তখন সে ব্লিডটাকে অন করে আমাদের বিজনেস কার্ড কাটিং করবে। আর আমরা যখন ডিজাইন করব তখন পুরো সময়টা এটাকে আমাদের অফ করে কাজ করতে হবে। তো এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছি কিনা? একটু 1 মিনিট আমরা সবাই চোখ বুলাই।
বুঝতেছি। হ্যাঁ, কথা বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, বলতেছি। নাম্বার 1 রুলস হচ্ছে লোগো, ইমেজ, কিউআর কোড ব্যতীত বাকি সবকিছু থাকবে শেপ মোডে অথবা ভেক্টর গ্রাফিক্সে। নাম্বার 2, লোগো, ইমেজ, কিউআর কোড রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। নাম্বার 3, কোনো শেপ যদি প্রিন্ট এরিয়াকে টাচ করে তাহলে সেটি অবশ্যই ব্লিড এরিয়া পর্যন্ত নিতে হবে। নাম্বার 4, লোগো, টেক্সট, কিউআর কোড সেফটি এরিয়া ক্রস করতে পারবে না। তো এখন আমরা যতটুকু কাজ কমপ্লিট করেছি, আমাদের 50% লেআউট কমপ্লিট হয়েছে। এখন বাকি 50% আমাদের করতে হবে। এখন আমরা বিজনেস কার্ড ডিজাইন করব। তো বিজনেস কার্ড ডিজাইন করার নিয়ম হচ্ছে আমরা আগে ডিজাইন করব, তারপরে কন্টেন্ট লিখব। ওকে, আগে ডিজাইনটা কমপ্লিট করব, তারপরে এখানে আমরা টেক্সট দেব। আর আমরা যখন বিজনেস কার্ড বা কোনো প্রোডাক্টস তৈরি করব তখন অবশ্যই শেপ মোড থেকে এই যে আমরা অবজেক্টগুলো তৈরি করব, কখনোই এই সিলেকশন টুল থেকে সিলেকশন করে সেখান থেকে অবজেক্ট নিব না। অবশ্যই আমাদের এই শেপ মোড থেকে করতে হবে। আর এই শেপ মোডটা পাবো আমরা এই 3 নাম্বার পার্ট থেকে। তো আমি একটা কোনো রকম ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমি এভাবে একটা অবজেক্ট নিলাম। হ্যাঁ, এরপর এখানে একটা অটো লেয়ার তৈরি হয়েছে। লেয়ারের থাম্বনেইলে ডাবল ক্লিক করে আমি এখানে একটা কালার কোড ব্যবহার করছি, C100, বাকি সব 0, এরকম একটা কালার কোড ব্যবহার করলাম। এখন মুভ টুলের সাহায্যে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এটাকে কপি করে এই পাশে দিলাম। আপনাদের যে এরকম ডিজাইন করতে হবে এটার কোনো মানে নাই। এই ডিজাইনটা দেখাচ্ছি কারণ এই ডিজাইনটা দেখার পর আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এই জন্য। এখন আমি নতুন করে আরো একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে এভাবে একটা অবজেক্ট নিচ্ছি। একটা ব্ল্যাক অবজেক্ট নেব, থাম্বনেইলে ডাবল ক্লিক করে এখান থেকে আমি যে কি ব্ল্যাকটা পাচ্ছি এখানে 100 ভ্যালু দিয়ে একটা ব্ল্যাক কালার ব্যবহার করে দিলাম। তো এখন আমি চাচ্ছি এই ব্ল্যাক যে শেপটা, এটা এই দুইটা শেপের নিচে চলে যাবে সায়ানের। তো এটাকে ধরে টেনে আমি নিচে নিয়ে আসলাম। আর আচ্ছা, তো এটাকে আমি নিচে নিয়ে গেলাম। তো নেওয়ার পর এখন আমি আরো একটা ডিজাইন করব। তো এখান থেকে চলে যাচ্ছি পলিগন টুলে। পলিগন টুলে যাওয়ার পর এখানে সাইডসে ভ্যালু দিচ্ছি 3 দিয়ে এন্টার। এরপর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে এভাবে একটা অবজেক্ট তৈরি করলাম। হ্যাঁ, এরকম একটা ট্রায়াঙ্গেল অবজেক্ট তৈরি করলাম। আচ্ছা, দুইটা আমার একই লেয়ারের মধ্যে চলে গেছে। আমি এখানে এই যে লেয়ার প্যানেলের নিচে আমরা একটা ব্ল্যাঙ্ক অপশন পাচ্ছি, এখানে ক্লিক করে রিলিজ হইলাম। তারপর এখান থেকে এভাবে একটা অবজেক্ট তৈরি করলাম। ওকে, এরকম একটা অবজেক্ট তৈরি করলাম। এখন এই অবজেক্টের মধ্যে এই অবজেক্টের লেয়ারের থাম্বনেইলে ডাবল ক্লিক করে এখানে একটা কালার কোড ব্যবহার করছি, C100, M30 অথবা 20, Y তে 0, K তে 0। এটা হচ্ছে আমার মানে কালার কোড ব্যবহার করার জন্য। ওকে, এখন এই অবজেক্টটাকে আমি এভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এই ডিজাইন থেকে অনেক কিছু শিখতে পারবো। তো
বসানোর পর আমি চাচ্ছি এই ডিজাইনটাকে নিচে নিয়ে যাব। তার আগে এই যে ডিজাইনের কিছু অংশ কিন্তু আমার নিচে চলে আসছে। এটা নর্মালি বোঝা যাবে না, কিন্তু যখন ক্লিক করব তখন বোঝা যাবে। এটাকে আমাদের কেটে ফেলতে হবে। কেটে ফেলার জন্য রেক্টেঙ্গেল টুল নিয়ে এখান থেকে আমি সাবট্রাক্ট ফ্রন্ট শেপে গিয়ে এভাবে করে এই অংশটা কেটে ফেললাম। তারপর এখান থেকে মার্জ শেপ কম্পোনেন্টস করে দিলাম। এখন এই অবজেক্টটাকে আমি নিচে নামাবো। কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমি নিচে নামাই দিলাম। ওকে, এখন এই অবজেক্টটাকে আমি অল্টার প্রেস করে শিফট ধরে এটাকে এই পাশে বসিয়ে দিলাম। এখন আমি আরো একটু ডিজাইন করব। করার জন্য এই অবজেক্টটাকে এখান থেকে অল্টার প্রেস করে সিলেক্ট করে এখানে নিয়ে গেলাম। ওকে, তো এখানে আমি যদি এটাকে একটু ছোট করে দিতে চাই, কন্ট্রোল টি প্রেস করে এভাবে একটু ছোট করে দিলাম। তো এরপর যথারীতি এখান থেকে এই অবজেক্টটাকে অল্টার প্রেস করে আমি এখানে বসিয়ে দেই। এখান থেকে কিছু অংশ আমি কেটে ফেলে দেই। মার্জ শেপ কম্পোনেন্টস করে দিলাম। এরপর এই শেপটাকে আমি অল্টার প্রেস করে এই পাশে নিয়ে এসে জাস্ট মিলিয়ে বসিয়ে দিলাম। তো এরকম আমি একটা ডিজাইন দাঁড় করাইলাম। এখন আমি চাচ্ছি যে মাঝখানটা ফাঁকা থাকবে। তো ফাঁকা যে যদি না থাকে তার জন্য, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের একটু মাথায় রাখতে হবে বা বুঝতে হবে, যেটা আমি একটু স্কিপ করে গিয়েছি। সেটা হচ্ছে এই যে যে মাঝখানে আমি শেপটা ব্যবহার করেছি, এই শেপটা কিন্তু আমি মাউস দিয়ে টেনে এখানে বসাইছি, তাই না? তো এইভাবে মাউস দিয়ে টেনে বসানো যাবে না। এটাকে একটা প্রফেশনাল নিয়ম অনুযায়ী বসাইতে হবে। যেমন এটা এখন যে সেন্টারে আছে কিনা সেটা কিন্তু আমরা শিওর না। এটাকে সেন্টারে বসাইতে হবে। তো সেন্টারে বসানোর জন্য আমাদের যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করতে হবে। কন্ট্রোল এ প্রেস করার পর আমাদের ডকুমেন্টটা সিলেক্ট হয়েছে। এরপর আমরা এই যে যে ডকুমেন্টটা বা লেয়ারটা, এটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে আমরা সেন্টার করে দেব। দেখেন এখন এটা সেন্টারে বসছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখন আমরা যদি আরো একটু ডিজাইন দিতে চাই, এখান থেকে ইলিপস টুলে গিয়ে আমি এভাবে একটা সার্কেল তৈরি করলাম এবং থাম্বনেইলে ডাবল ক্লিক করে এখান থেকে এই কালারটা আই ড্রপার দিয়ে দিয়ে দিলাম। এখনো যথারীতি আমাদের এখানে সেন্টার করতে হবে। তো সেন্টারটা কিভাবে করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে ডকুমেন্টটাকে সিলেক্ট করে এই যে যে লেয়ারটা তৈরি হয়েছে এই ইলিপসের, এটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে সেন্টার অ্যালাইন, এখান থেকে হরিজন্টাল সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার, এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখন যেটা দেখতে পাচ্ছি এটা সেন্টারে আছে। এতটুকু ডিজাইন কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, তো আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন কি করতে হবে, আমাদের কন্টেন্ট লিখতে হবে বা টেক্সট লিখতে হবে, ঠিক আছে? তো বিজনেস কার্ডের ক্ষেত্রে আমরা আরেকটু জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে খুব বেশি কালার আমরা ব্যবহার করব না। মানে এটা তো ছোট প্রোডাক্ট, বিজনেস কার্ড কিন্তু খুবই ছোট একটা প্রোডাক্ট। খুব বেশি কালার আমরা ব্যবহার করব না। আমরা চেষ্টা করব 2টা 3টা কালারের মধ্যে থাকার জন্য, তাহলে দেখতে স্ট্যান্ডার্ড লাগবে। 2টা 3টা কালারের মধ্যে আমরা বিজনেস কার্ড তৈরি করার চেষ্টা করব। এখন আমরা হচ্ছে কন্টেন্ট লিখব। তাহলে আমি কি বলেছিলাম, বিজনেস কার্ডে কি কি ইনফরমেশন আসতে পারে? কোম্পানির নেম, কোম্পানির লোগো, ট্যাগলাইন, কার্ড হোল্ডার নেম, কন্ট্রাক্ট ইনফরমেশন, এই জিনিসগুলো আসতে পারে। তো জিনিসগুলো নিয়ে আসি। আমি একটা ডিফল্ট লোগো নিয়ে আসি।
এখান থেকে আমি একটা লোগো ব্যবহার করি। কই গেল আমার পছন্দের? আচ্ছা, এই ধরেন এটা একটা লোগো আমার। আমি শিফট প্রেস করে অথবা শিফট অল্টার প্রেস করে এরকম একটা লোগো তৈরি করলাম। আর অবশ্যই লোগোর থেকে কালার নিয়ে ব্যবহার করতে হবে। লোগোর কালারটাকে বলা হয় সিগনেচার কালার। ঠিক আছে? কখনোই যাতে এমন না হয় লোগোতে কালার একরকম, আপনারা ডিজাইনে ব্যবহার করেছেন আরেক রকম কালার। কখনোই এটা করা যাবে না। সবসময় লোগো থেকে কালার নিয়ে কাজ করতে হবে। এখন আমি যেটা করব, কোম্পানির নেম দিব। এখন আমি চাচ্ছি যে আমার আহ, আচ্ছা, আর ব্লিডটাকে না সবসময় আমাদের উপরে তুলে দিতে হবে। এটাকে আমি সব উপরে তুলে দিচ্ছি। কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে তুলে দিলাম। আচ্ছা, তার আগে আমরা আরো একটা কাজ করি। সেটা হচ্ছে একটু সাজিয়ে গুছিয়ে নিই, যাতে আমাদের পরবর্তী সময়ে লেয়ার গুলো সাজাইতে কোনো প্রবলেম না হয়। কারণ যেহেতু আমরা ডিজাইন গুলা কমপ্লিট করে ফেলেছি এবং কন্টেন্ট লিখব, এখন যদি আমরা সবগুলো একসাথে করি তাহলে অনেকগুলো লেয়ার্স তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা পরবর্তী সময় এগুলো ঠিক করতে পারবো না। তো এখন আমরা যে মানে ডিজাইনগুলো করেছি, লোগোটাকে আপাতত আমরা আইটা অফ করে নিলাম, এবং যে ডিজাইনটা করেছি আমি আর কোনো ডিজাইন করব না। এই ডিজাইনের লেয়ার গুলোকে আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ তৈরি করলাম এবং এই গ্রুপের নাম দিচ্ছি ডিজাইন বা শেপস। ওকে, তাহলে এখানে এখন আমার লেয়ারের সংখ্যাটা কমে গেল, বা আমি এখন ঠিকঠাক মতো কাজ করতে পারবো এবং বুঝতে পারবো যে আমার কোন লেয়ারটা কোথায় আছে। এখন আমি এখান থেকে লোগোটা অফ অন করে দিলাম। এরপর আমি এখানে দিতে পারি কোম্পানির নেম। আমি যেহেতু লোগোর সেন্টারে রাখবো কোম্পানির নেমটা, এই জন্য আমি সেন্টার অ্যালাইন করে দিলাম। তো এখান থেকে আমি দিতে পারি কোম্পানির নেম। আর আমরা বিজনেস কার্ড তৈরি করার ক্ষেত্রে ফন্ট সাইজ ব্যবহার করব, সর্বোচ্চ ব্যবহার করব 12 পিটি, সর্বনিম্ন ব্যবহার করব 6 পিটি। ওকে, যেহেতু বিজনেস কার্ড ছোট প্রোডাক্ট, এই জন্য আমরা সর্বোচ্চ ব্যবহার করব ফন্ট সাইজ 12 পিটি এবং সর্বনিম্ন ব্যবহার করব 6 পিটি। তো এখানে আমি 12 পিটি দিয়ে লিখে দেই কোম্পানি নেম। কোম্পানি নেম, কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমি এখান থেকে এটা মাঝে মাঝে যে কি হয়।
আচ্ছা, আমি দেখাচ্ছি এভাবে, হ্যাঁ। এখন কিছু করার নেই, এটা মাঝে মাঝে যে কি সমস্যা হয় বুঝি না। তো এরপরে আমি কোম্পানির নেম দিলাম, কোম্পানির নেম দেওয়ার পর এখান থেকে ট্যাগলাইন দিতে হবে, কোম্পানির ট্যাগলাইন। তো ট্যাগলাইনটার আমি ফন্ট সাইজটা কমিয়ে দিচ্ছি, এখান থেকে আমি ৮ পিটি করে দিই। ওকে, তো এখন এই ট্যাগলাইনটা এখান থেকে আমি ট্র্যাকিং এর ভ্যালুটা বাড়িয়ে দিই, সিলেক্টেড। এখন এই তিনটাকে ধরে আমি সিলেক্ট করে সেন্টার করব, হ্যাঁ। সেন্টার করার জন্য আমাকে লোগোটাকে স্থির রাখি, স্থির রাখার জন্য কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক করে স্থির রাখলাম, তারপরে এখান থেকে সেন্টার করে দিলাম। তো সেন্টার করার পর যেটা হলো, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এটাকে আমি একটু রাইট অ্যারো দিয়ে, কোনো কাজই করতেছে না এখন কিবোর্ড। আচ্ছা, তো এখন যেটা করলাম, আমার হচ্ছে লোগোর কাজ শেষ, হ্যাঁ। লোগোর কাজ যেহেতু শেষ, সেহেতু আমাদের এই তিনটাকে ধরে একটা গ্রুপ করতে হবে। ওকে, প্রত্যেকটা কাজ আমাদের গ্রুপ বাই গ্রুপ করতে হবে, আমাদের সাজিয়ে গুছিয়ে সেটা ক্লায়েন্টকে দিতে হবে। ট্যাগলাইন, কোম্পানি নেম এবং লোগো, তিনটা জিনিসকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এই গ্রুপের নাম দিচ্ছি লোগো। এখন আমাদের রুলসে কি বলেছিলাম যে লোগো, ইমেজ, কিউআর কোড রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিতে হবে। তাহলে লোগোটাকে এখান থেকে আমি লোগোর লেয়ারের উপর ক্লিক করে রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিলাম। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখন আমরা কার্ড হোল্ডার নেম লিখতে পারি, ডেজিগনেশন দিতে পারি। কার্ড হোল্ডার নেম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যার কার্ড তার নাম, হ্যাঁ। তো এখান থেকে আমি কার্ড হোল্ডার নেমটা এ পাশে লিখবো, এই জন্য আমি রাইট অ্যালাইন দিলাম। রাইট অ্যালাইন দিয়ে এখান থেকে কার্ড হোল্ডার নেমটা দিয়ে দেই। ওকে, এরপর আমি এখান থেকে ডেজিগনেশনটা দিই। ডেজিগনেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পদবি, আপনি কোন পদে আছেন সেই পদবি। আপনারা কিছু মনে করেন না, আমি
সিইও ডেজিগনেশনটাই দিলাম। তো এটার হচ্ছে আমি ফন্ট সাইজটাকে কমিয়ে দিই, এখান থেকে করে দিচ্ছি 6 পিটি। আচ্ছা, তো এখন যদি আরেকটু কিছু করতে চাই, তো এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এভাবে করে একটা শেপ তৈরি করতে পারি, এবং এই শেপে আমি একটা কালার দিই। এখন এই নাম, ডেজিগনেশন এবং যে শেপটা ব্যবহার করেছি, এই 3টা লেয়ারকে আমি একসাথে সিলেক্ট করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এই গ্রুপের নাম দিচ্ছি নেম। এতটুকু পর্যন্ত বুঝছি। আচ্ছা, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কন্ট্রাক্ট ইনফরমেশন। আমরা কন্ট্রাক্ট ইনফরমেশনটা দিতে পারি। এখান থেকে আমি ফন্ট সাইজটাকে কমিয়ে নিই, 8 পিটি করে দিলাম, রাইট অ্যালাইন দিলাম, দিয়ে এখানে কন্ট্রাক্ট ইনফরমেশন দিই। ফোন নাম্বার, gmail.com, মানে কন্ট্রাক্ট ইনফরমেশন গুলো আমাদের দিতে হবে। ওয়েব অ্যাড্রেস দিলাম, তারপর এখান থেকে লোকেশন অ্যাড্রেস দিয়ে দিই। ওকে, এখন সবগুলো লেয়ারকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে বসিয়ে দিলাম। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আমরা আইকন ব্যবহার করতে পারি। হ্যাঁ, ফোনের আইকন, ইমেলের আইকন, এখান থেকে আমরা ডিজাইনগুলোকে একটু ছোট করে দিতে পারি।
আচ্ছা, এখন আর এত ঢং করার দরকার নাই, এখন আমরা জাস্ট দেখি। হ্যাঁ, তো এখন আমরা এই চারটা কন্টাক্ট ইনফরমেশনের লেয়ার গুলোকে কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করলাম এবং এই গ্রুপের নাম দিচ্ছি লেয়ার, সরি, কন্ট্রাক্ট। ওকে, ব্লিডটাকে উপরে তুলে দিচ্ছি, ব্লিডটা সবসময় উপরে থাকবে। এখন আমরা চাইলে এখানে আইকন ব্যবহার করতে পারি। আইকনগুলা যদি ব্যবহার করি, আচ্ছা, আইকন ব্যবহার কি আজকে দেখাবো নাকি নেক্সট ক্লাসে দেখাবো? হ্যাঁ, আচ্ছা, আমি আজকের ক্লাসে দেখে দেই। হ্যাঁ, তাহলে আমি একটু ডিজাইনগুলোকে একটু ছোট করে নিচ্ছি, একটু আপনারা অপেক্ষা করেন। না, আইকনগুলো ডাউনলোড দিতে হবে, ঠিক আছে, আমি ডিফল্ট কিছু আইকন নিয়ে দেখাচ্ছি এই যে ফটোশপে। আচ্ছা, এখন আমি কিছু ডিফল্ট আইকন নিয়ে আসি। তো এখানে গত ক্লাসে আপনাদের আমি আইকনগুলো দেখিয়েছিলাম। এই যে ফোনের জন্য যখন করবেন, ফোনের আইকন এখান থেকে শিফট ধরে অথবা শিফট অল্টার প্রেস করে এভাবে আমি একটা ফোনের আইকন নিলাম। এখন আইকনের থাম্বনেইলে ডাবল ক্লিক করে এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিতে পারি, লোগোতে যে কালার আছে। তো এরপর এখান থেকে ইমেলের আইকনটা নিয়ে আসতে পারি। তারপর ওয়েবের আইকনটা নিয়ে আসতে পারি। তারপর এখান থেকে লোকেশন আইকনটা নিয়ে আসতে পারি। আহা, সবগুলো এক লেয়ারের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, সবগুলো নিয়ে আসি, তারপরে হচ্ছে ঠিকঠাক করে বসাই। ওয়েবের আইকন, তারপরে হচ্ছে মেইলের আইকনটা যেন কোথায়? কারণ আপনাদের তো সময় নাই সেরকম যে আজকে একটু রেখে দেব,
পরবর্তী সময় দেখাবো। আপনারা এই যে কাজ করবেন না যখন, তখন এই যে রিলিজ হয়ে নেবেন, এই যে লেয়ার প্যালেটের ব্ল্যাঙ্কে ক্লিক করে রিলিজ হয়ে নেবেন, নাহলে যে এরকম ঝামেলার মধ্যে পড়বেন, একটা লেয়ারের মধ্যে সবকিছু ঢুকে যাবে। আর অবশ্যই আইকন গুলো যখন নিবেন তখন শিফট অল্টার প্রেস করে নেবেন। এই যে আমি আবার রিলিজ হলাম, আবার এখান থেকে চলে যাচ্ছি ইমেলের আইকনে, শিফট অল্টার প্রেস করে ইমেলের আইকনটা নিলাম, আবার রিলিজ হলাম। এখন এখান থেকে চলে যাচ্ছি লোকেশন আইকনে, লোকেশন আইকনে গিয়ে কন্ট্রোল টি প্রেস করে এটাকে শিফট প্রেস করে জাস্ট ঘুরিয়ে দিব। শিফট প্রেস না করলে কিন্তু মিলাতে পারবেন না 100%। তো এখন জাস্ট আমি কালারগুলো চেঞ্জ করে দিই, সবগুলো এক কালার করে দিচ্ছি। থাম্বনেইলে ডাবল ক্লিক করে আজকে আমার মনটা তেমন একটা ভালো না, হালকা একটু খারাপ, তো এই জন্য কোনো কাজে এনার্জি পাচ্ছি না। আচ্ছা, তো আমি এভাবে বসিয়ে দিচ্ছি। তো সবগুলোকে ধরে এখান থেকে এভাবে ঠিকঠাক করে বসাইতে হবে। ওকে, একটু ছোট বড় করে ঠিকঠাক করে বসাতে হবে। আমি আর ঠিকঠাক করে এখন বসালাম না, জাস্ট বোঝানোর জন্য দেখালাম। তো সবগুলা আইকনকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এই গ্রুপের নাম দিয়ে দিচ্ছি হচ্ছে আইকন। ব্লিডটাকে আবার ধরে উপরে তুলে দিলাম। এখন আমাদের বাকি আছে কি, সবাই কি বুঝতে পারতেছেন? হ্যালো? আচ্ছা, এখন আমাদের বাকি আছে হচ্ছে কিউআর কোড। তো কিউআর কোড আমরা নিয়ে আসি। আর কিভাবে কিউআর কোড জেনারেট করতে হয় আপনাদের সামনের ক্লাসে আমি একটু সময় নিয়ে 5 মিনিট 10 মিনিট সময় নিয়ে একটু বুঝিয়ে দেবনি। কিউআর কোড লিখে সার্চ করলাম, এখান থেকে আমি যে কোনো একটা কিউআর কোড ডাউনলোড করি। সাউন্ড কমাও। তো কিউআর কোডটাকে এখানে বসিয়ে দিলাম।
এখন যদি আরেকটু কিছু করতে চাই তাহলে এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে ফিল কালারটাকে নান করে দিয়ে স্ট্রোকে একটা কালার দিলাম, দিয়ে এখান থেকে এভাবে করে একটা জাস্ট ডিজাইন করে দিতে পারি। এক্সকিউজ মি, একটু ফোন আসছে রিকভারি আইটি থেকে, আমি কথা বলে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ক্লাস তো চলছে। হ্যাঁ, ক্লাস তো অলরেডি শেষের দিকে, কিছুক্ষণ পরে শেষ করে দিব। 7:30টায়। ওই রিকভারি আইটি। আচ্ছা, সরি, একটা ফোন আসছিল তো। তো আমি আহ, আবার স্ক্রিনটা শেয়ার করছি। তো এখান থেকে স্ট্রোক কালারটার থিকনেসটা অনেক বাড়ানো ছিল। আমি এখান থেকে 2 পিটি করে নিচ্ছি বা 1 পিটি করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এখন হবে এভাবে করে আমি একটা আর একটু ছোট করি, 0.5 করে দিলাম। এখন এটাকে আমাকে সেন্টারে বসাইতে হবে। সেন্টারে বসানোর জন্য এই মানে যে যে বক্সটা নিয়েছি রেক্টেঙ্গেল স্ট্রোক কালারের, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল থাম্বনেইলে প্রেস করে এটাকে সিলেক্ট করে এরপর কিউআর কোডটাকে সিলেক্ট করে এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টার করে কন্ট্রোল ডি দিয়ে ওকে করে দিলাম। এরপর দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে একটু চাইলে শিফট হোল্ডার প্রেস করে একটু ছোট করে বসিয়ে দিতে পারি। এখন আমাদের রুলস ছিল কি, লোগো, ইমেজ, কিউআর কোড রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। এখন তো আমরা কোনো ইমেজ ব্যবহার করছি না। অনেকেই আপনারা বিজনেস কার্ডে ইমেজ হয়তো বা ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে ইমেজটাও রাস্টারাইজ করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিতে হবে। এখন আমি এই কিউআর কোড, আমি অলরেডি লোগোটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করেছি, এটাকে কিউআর কোডকে রাস্টারাইজ করলাম, এরপরে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিলাম। এখন এই দুইটাকে ধরে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এই গ্রুপের নাম দিলাম হচ্ছে কিউআর কোড এবং ব্লিডটাকে যথারীতি ওপরে তুলে দিলাম। সবাই কি বুঝছি না বুঝি নাই? আচ্ছা, এখন এভাবে আমাদের মূলত ক্লায়েন্টকে কাজ জমা দিতে হবে সুন্দর করে গ্রুপ করে। এখন আমি চাইলে গ্রুপটাকে একটু সাজিয়ে গুছিয়ে দিতে পারি। কালারটাকে আয়ের ওপর জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে আমি বিভিন্ন ধরনের কালার করে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারি। ওকে, তো এখন আমরা তো ফ্রন্ট পার্ট করলাম, তাই না? এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের ফ্রন্ট পার্ট, আমাদের তো ব্যাক পার্টও করতে হবে। এখন কি আমরা কষ্ট করে আবার ব্যাক পার্ট করব, বলেন? হ্যালো,
এখন তো ব্যাক পার্ট করতে হবে, এটা তো আমার ফ্রন্ট পার্ট। এখন কি আমি কষ্ট করে ব্যাক পার্ট করব, নাকি অন্য কোনো উপায় অবলম্বন করব? হ্যাঁ, কপি করে করা যায়, এখন আমরা সেটাই করব। তো এখন কপি করার জন্য চলে যাচ্ছি ইমেজ, ইমেজ থেকে ডুপ্লিকেট, ডুপ্লিকেটে গিয়ে বিসি ফ্রন্ট পার্ট এখান থেকে ব্যাক পার্ট করে দিই। হ্যাঁ, সিকে বিজনেস কার্ড ব্যাক পার্ট। ওকে, দেখেন এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। এখন ব্যাক পার্টে তো এত ইনফরমেশন রাখা লাগে না, দরকার হয় না। যা যা দরকার নেই তা তা ডিলিট করে দিই। কিউআর কোড দরকার নেই, ডিলিট করে দিলাম। আইকন দরকার নেই, ডিলিট করে দিলাম। কন্টাক্ট ইনফরমেশন দরকার নেই, ডিলিট করে দিলাম। নাম দরকার নেই, ডিলিট করে দিলাম। এখন শুধু ডিজাইনটা রাখবো এবং কোম্পানির নামটা রাখবো, মাঝের এই শেপটাও রাখবো না। তো এই শেপটাকে এখান থেকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন শুধুমাত্র আমি এই যে আমার লোগোটাকে রাখবো। তো লোগোটাকে এভাবে মাউস দিয়ে টেনে ধরে এটাকে নিয়ে আসা যাবে না, এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে প্রফেশনাল ভাবে। কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে আমি ডকুমেন্টটাকে সিলেক্ট করলাম, এরপর লোগোর গ্রুপটাকে সিলেক্ট করে হরিজেন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন করে সেন্টার করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের ব্যাক পার্ট। সবাই ক্লিয়ার? এখন এমন কেউ আছেন যে বুঝেন নাই, কঠিন মনে হয়েছে? আশা করি কঠিন মনে হয় নাই। তো এখন আমাদের তো বিজনেস কার্ড তৈরি করা হয়ে গিয়েছে, এটাকে আবার আমরা আরো একটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। যে প্রেজেন্ট করাকে বলা হয় মকআপে প্রেজেন্ট করা। তো এই মকআপে প্রেজেন্ট করার জন্য আমরা বিজনেস কার্ডের একটা মকআপ ওপেন করছি। আমার কাছে একটা মকআপ আছে, আপনারা চাইলে ফ্রি পিক থেকে সুন্দর সুন্দর মকআপ ডাউনলোড করতে পারেন। আমি এই মকআপটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, দেখেন মকআপটা ওপেন করার পর লেয়ার প্যালেটে আমরা দুইটা লেয়ার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে ব্যাক। ফ্রন্ট পার্টের জন্য ফ্রন্ট লেয়ার আর ব্যাক পার্টের জন্য ব্যাক লেয়ার। তো ফ্রন্ট পার্টের লেয়ারটার থাম্বনেইলে ডাবল ক্লিক করে আমি এটাকে রিলিজ করব। ওকে, হ্যাঁ। এরপর আমি চলে যাচ্ছি আমার বিজনেস কার্ডের ফ্রন্ট পার্টে। ফ্রন্ট পার্টে এসে এখান থেকে আমি রেক্টেঙ্গুলার সিলেকশন টুল নিয়ে ব্লিড এরিয়াটা বাদ রেখে প্রিন্ট এরিয়া থেকে এভাবে সিলেকশন তৈরি করব। সিলেকশন তৈরি করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট সি, অবশ্যই কিন্তু কন্ট্রোল শিফট সি প্রেস করতে হবে, না হলে সব ইনফরমেশন যাবে না। তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এরপর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন আমার মকআপটা কিন্তু সুন্দর মতো বসে গিয়েছে ফ্রন্ট পার্ট। এরপর যথারীতি ব্যাক পার্ট, ব্যাক থাম্বনেইলে ডাবল ক্লিক করে ওকে করলাম। ওকে করার পর এখানে ব্যাক পার্টে এসে ব্লিড এরিয়া রেখে বাকি অংশটুকু সিলেকশন করে কন্ট্রোল শিফট সি দিয়ে কপি, এরপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ। দেখেন আমার কিন্তু বসে গিয়েছে। এখন মনে মনে আপনাদের রিকোয়ারমেন্ট থাকতে পারে যে এই মকআপে তো বিজনেস কার্ডগুলো রাউন্ড করা ছিল চারপাশে, তাহলে আমরা কিভাবে রাউন্ড করতে পারি? আপনারা চাইলে এভাবে কর্নারও রাখতে পারেন, আবার রাউন্ডও করতে পারেন। রাউন্ড করার জন্য এই বিজনেস কার্ডের যে লেয়ারটা তৈরি হয়েছে এখানে লেয়ারে রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিবেন, এরপর কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিবেন।
এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুই ক্ষেত্রেই। এখন ফ্রন্ট পার্টে এসে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কন্ট্রোল এস। দেখেন আমার দুইটাই এখান থেকে রাউন্ড হয়ে গিয়েছে। এখন আমি কেটে দিতে পারি চাইলে। বুঝছি, এটা আমার বিজনেস কার্ডের মেন অংশ। এটা আমার বিজনেস কার্ডের মেন অংশ। আমরা চাইলে পিএসডি ফরম্যাটে সোর্স ফাইল হিসেবে সেভ করে রাখতে পারি এবং মকআপে প্রেজেন্ট করার পর এটাকে আমরা গ্রুপে আপলোড করতে পারি। সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছি না পারি নাই? খুব সহজ না? খুব কঠিন কিছু? আচ্ছা, তাহলে আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি। আর